আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। 2 দিন আসলাম ঢাকায়, আর 3 দিন আসলাম কুপিল বাসায়। কালকে আসছি বাড়িতে আসার পর বাজারে গেছিলাম আজকে। তো আপনারা সবাই কমেন্ট করতেছিলেন অনেকে, ইকরার হলো মশাই কামড় দিয়েছে। কত জায়গায় কামড় দিল মাথায়, আর ইকরারে কামড় দিলে মশাই ফুইলা যায়, লাল হয়ে যায়। ছোট বাচ্চা তো আপনি এরকম করে না। সুন্দর করে বসো, সুন্দর করে বসো। অনেকেরই প্রশ্ন, ঢাকা থেকে আমি অনেক শপিং করছি এরকম প্রশ্ন করে আমাকে, করে এক একটা বলে যে ঢাকা থেকে শপিং করছো, আরো শারিফাদের শপিং অনেক শপিং করছি আমি, কেন ওদের দুজনকে দিলাম না? তো আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কি শপিং করছি, তাহলে বুঝবেন যে আমি কেন শপিং দেই নাই। তো চলেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলি আর শপিং গুলো দেখাই কি কি শপিং আনছি। সর্বপ্রথম আমি হলো ঢাকায় যাওয়ার পরেই তার জন্য ইউজ করার জন্য কয়েকটা জামা কাপড় কিনছি। যে সে বাইরে যায়, পুরুষ মানুষ বাইরে গেলে ভালো পোশাক না পরলে সুন্দর লাগে না। আর পুরুষের সৌন্দর্য শুধুমাত্র পোশাকে, আর বাইরের মানুষ এগুলা নোটিস করে। তুমি বুঝা যেতেছ তুমি অনেক যত্নশীল, আমি বুঝছি। না এটা না, মানে মানুষ আমি যত মানে যত্ন করি না করি এটা ম্যাটার করে না, কিন্তু যখন একটা পুরুষ ঘর থেকে বের হয় তার পোশাক আশাক যদি অগোছাল থাকে, ভালো না দেখা যায়, তাহলে মানুষ এটাকে ভালো চোখে দেখে না। বুঝলাম, বুঝতে পেরেছি। পুরুষের সৌন্দর্য ফুটে ওঠে পোশাকে, আর পোশাকটাই নির্বাচন করে স্ত্রী। কারণ ঘর থেকে বের হয়ে যায় একটা পুরুষ যখন যায়, তখন সর্বপ্রথম কে দেখে? বউ দেখে। আর ওই পোশাক যদি না ভালো থাকে তাহলে মানুষ তো বলবেই। তো যাই হোক, তার পোশাক আশাক ভালো ছিল না। এদিক ওদিক যায় ঘুরতে, পার্টিতে যায়, বিয়ে খেতে যায়, তো তার পোশাক দেখি ওরকম ভালো না। আম্মু আমি কাজ করতেছি, কথা বলতে দাও। তো এই জন্য আমি ঢাকায় গিয়ে হলো তার জন্য শপিং করছি। আমি ভাবছি যে আমি কয়েকবার অনলাইনেও তার জন্য শপিং করার জন্য আমি তার দেখাইছি, টি শার্ট দেখাইছি, গেঞ্জি দেখাইছি, যে দেখো তোমার পছন্দ হয় কিনা। তো যেহেতু ঢাকায় গেছি, ওই সুযোগে ভাবলাম যে তার জন্য কয়েকটা শপিং করি। তো তার জন্যই হলো মেনত কেনাকাটা আছে, কেনাকাটা করছি ঢাকায় গিয়ে। সেটাতেই মানুষ অনেকেই অনেক মন্তব্য করছেন, অনেক কিছু বলছেন। আর তার জন্য কি কেনাকাটা করছি সেটা একটু শেয়ার করি, তার জন্য কি কি কেনাকাটা করছি, আর আমি নিজের জন্য কি কিনেছি, আপনাদের জন্য কি কিনেছি, আর ইকরার জন্য কি কিনেছি শেয়ার করবো। প্রথমে দেখতে পাচ্ছেন টি শার্ট, এটা অনেকেই পছন্দ করছেন। দেখলাম কয়েকটা মেসেজ করছেন যে বাবু ভাইকে টি শার্টটা সুন্দর লাগছে, ওইটা নিয়ে। আমরা অলরেডি এটা নিয়েছি। আরেকটা মানুষ কমেন্ট করতে, বাদু ভাবে যে যেরকম মিসকিন ওরকম টি শার্ট পরে, আবার বলে সুন্দর। ওইটা আমি আনি নাই, আমার এটা ভালো লাগছে, মানে পরছে বলতে আমার সুন্দর লাগছে, এর জন্য এটা আমি আনছি। তারপরে বাবু হাতা হলো ছোট পরে, এই হাতাটা একটু বড় হয়ে গেছে। ও বলছে যে কাইটা ছোট করে পরবে, যাক আমার ভালো লাগছে। সে কাইটা পরুক, ছোট করে পরুক, মেঘে হাতা পরুক, যেমন পরুক আমি খুশি। পরলেই হলো, আমি খুশি, তাতেই খুশি। আর হ্যাঁ মা, আমি তোমার জন্য একটা জিনিস আনছি, তোমাকে আমি দেখাবো। এই হলো লুঙ্গি। সে হলো যে হাফ প্যান্ট পরে থাকে, আপনারাও কমেন্ট করেন, আর আমারও পছন্দ না, তারপরও সে পরে, কিছু করার নাই। এই জন্য আমি হলো লুঙ্গি আনছি তার জন্য। আর এই একটা সাদা লুঙ্গি আনছি। তার একবার আমাকে বলছিল তার সব সাদা লুঙ্গি পরবে, সাদা একটা টি শার্ট পরবে, আর কালো একটা টি শার্ট পরবে, আর একটা চশমা চোখে দিবে। তারপর সে তার এই যে শখের বাইক নিয়ে ঘুরতে যাবে। তো সাদা লুঙ্গি আমি কয়েকবার বলছিলাম তাকে আনতে, সে আনে নাই। একা একা শপিং করতে চায় না, তার ভালো লাগে না। আর একা শপিং যে কয়েকবারই করছে, খুবই বাজে শপিং করে আসছে। তো সেই জন্য আমিও তাকে আর এখন বলি না, যাক সে না করে ভালো, কারণ শপিং করতে পারে না সে। আমার চয়েস তো খারাপ আছে, তার সাথে সাথে তার চয়েসও খারাপ। আমি এটা বলবো না আমার চয়েস অনেক ভালো, তাও না, কিন্তু তারটা আমার কাছে তো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু আমার সাথে গেলে তখন জিনিস পছন্দ করে সুন্দর সুন্দর, একা গেলে ভালোভাবে করতে পারে না। এই হলো একটা টি শার্ট, এইটা হলো ফার্স্ট আমরা কিনা কিনছি না, এটা না কিনলে আমরা অন্য অন্য আরো পরে আমরা অন্য অন্য ডিজাইনের অনেক টি শার্ট দেখছি, তাহলে আর এইগুলো আনতাম না। এই আরেকটা টি শার্ট,
আরেকটা টি শার্ট হলো আমার ফুয়াদ ভাইকে বাবু হলো দিয়ে আসছে, ওর ভাইয়ের পছন্দ হয়েছে তো ওই জন্য দিয়ে আসছে। আর গায়ের একটা, এই হলো শপিং ছিল, তেমন কিছুই ছিল না। কিন্তু লঙ্গি দুইটা, টি শার্ট, শার্ট না টি শার্ট, টি শার্ট, টি শার্ট, এটা একটা টি শার্ট, এটা শার্ট, এটা শার্ট, এটা টি শার্ট, এটাও গেঞ্জি, মানে এটা টি শার্ট, এটা টি শার্ট, আর দুইটা লঙ্গি। এই ছিল তার কেনাকাটা। আর কিছু কিনছি গো? আর কিছু কিনছি না। আর আমি হলো একটা পর্দা কিনছি। এই মঙ্গলতে গিয়েছিলাম যখন, তখন মঙ্গল থেকে আমি এই পর্দাটা আনছি আমার জন্য। এই পর্দাটা আনছি কারণ আমার ঘরে প্রায় কত বছর, 2 বছর 3 বছর ধরে একই ডিজাইনের পর্দা, একই রকম। তো এই জন্য আমি আমার বেডরুমের জন্য এইটা আনছি। পর্দাটা খুবই সুন্দর। পর্দাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। এই যে পর্দাটা অনেক লং, একটা আনছি, মানে একটা জানলার জন্য একটা জানলার জন্য, যেহেতু আমাদের বেডরুমে একটাই, ওখানে 3টা লাগে কিন্তু এই 2টা লাগে। আর এটা যেহেতু লং, এটা তো হয়ে যাবে। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। একটু লুকটা চেঞ্জ করার জন্য আনছি, যে একই রকম লুক ঘরের মধ্যে, যেহেতু সাদা বেডরুম, এই জন্য আমি এটা চয়েস করছি। এটা 500 টাকা নিচ্ছে। না অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় মেলার মধ্যে, মেলার মধ্যে পাওয়া গেছে। একটু দরদাম করে আনতে হয়। হ্যাঁ, দরদাম করে আনলে হয়ে যায়। তা অনেকেই পছন্দ করে না মেলার জিনিস, অনেক উল্টাপাল্টা কথা বলে। যারা বড় লোক আছেন তারা তো যাবেন না, যারা গরিব আছেন তারা যায়। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা এলাকায় মঙ্গলী মেলার মধ্যে বসে। এই হলো আমার প্রয়োজনীয় একটা জিনিস। এটা হওয়ার পরে আমার চুল মনে হয় আমি শুকাইতেই পারি না। আর চুল বড় হয়েছে আর ঘন হয়েছে পিছন দিয়া, তো এটার কারণে ঠান্ডা লেগে যায়। গোসল করে আসার পরে সাথে সাথেই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, মানে শুয়ে পড়ি, তো ওই চুল ভিজাই থাকে। ভিজার কারণে ঠান্ডা কফ একদম লাগিয়ে গেছে। 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ঠান্ডা কফ ভালো হইতেছে না। সেই জন্য আমরা এটা কিনেছি। এটা কত নিয়েছে প্রাইস? 1200 টাকা। 1200 টাকা নিয়েছে এটা। এই হলো আমার প্রয়োজনীয় জিনিস। আরেকটা হইছে, কিনতে যাই নাই কিন্তু ওদিকটা আসার সময়, শপিং করে আসার সময়, এটা কিনে আসার সময় হলো পছন্দ হয়েছে, নিয়ে নিছি। এই মেলা থেকে আরেকটা জিনিস আনতে মার দুইটা দিয়ে যাবো না, মা দেখবে তো দুইটা দিয়ে যাবো। হ্যাঁ, এই থালাবাটি মাজার পুরান জুতা, এগুলো পুরান জুতা। এইটার মধ্যে কিছু জিনিস, এটা আমার মনে ছিল না, এটা আনার সময় মনে পড়ছে আমার। এই যে এটা হলো কন্ডিশনার, আমার যে কেরাটিন ট্রিটমেন্ট করার পরেই চুলের মধ্যে আমি এটা দিতাম। এটা দেওয়া তো চুল খুব সিল্কি থাকে, সুন্দর থাকে। তো এটা প্রায় আমি 1 বছর ধরে ইউজ করি না। তো ঢাকায় গেছি, এটা কেনার পরে আমার এটার কথা মনে পড়ছে যে এতদিন হয়ে গেছে এটা ইউজ করি না, আর চুলগুলো কেমন যেন রুক্ষ হয়ে গেছে, এই জন্য নিয়ে আসছি। এখানে কি আমার কাছে কতগুলো আইলাইনার আছে, আইলাইনার গুলো সবগুলো বোতা বোতা, ঠোঁট হাট করা যায় না। তারপর আমি অনেকবার খুঁজছি, কিন্তু যখন আসলে ছোট্ট জিনিস তো মনে থাকে না, তো এই নিয়ে আসছি। আর হলো ভুরু আর্ট করার, ভুরু আর্ট করার পর অনেকগুলো জিনিস ছিল, মানে কয়েকটাই ছিল, হারাই গেছে। বাচ্চারা খেলাধুলা করে, মরিয়ম, আবদিয়া, তো ওরা হলো হারাই ফেলছে। আর এটা হলো আবদিয়া ক্লে মাটি, এর জন্য তোমাকে বসাইছি এই জন্য। আরেকটা জিনিস আছে, আবদিয়া দেখলে খুশি হয়ে যাবে। এই হলো, এটা হলো এরকম একটা তামচিল আমাকে দিছিল, খুব সুন্দর লাগছে আমার কাছে। তো আমি এটা আমাকে দারাজে হলো বলছিল পাওয়া যাবে, তা আমি জিজ্ঞেস করছিলাম কই পাওয়া যাবে, বলছে যে দারাজে পাওয়া যাবে। তারপর অনেক খুঁজছি, সার্চ দিছি, ইউটিউবে সার্চ দিছি, তেমন নাই। টিকটকে সার্চ দিছিলাম, একটা ঘোলা ঘোলা ভিডিও দেখছিলাম, তো দারাজে হলো দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তো এটা সামনাসামনি দেখে আমার ভালো লাগছে, আমি ভাবলাম যে নিয়ে যাই। হ্যাঁ, এটা খুলবো। এটা হলো আবদিয়ার জন্য আনছি। আবদিয়া ফিঙ্গারিং অনেক বেশি পছন্দ করে, তো এটা আনছি। আর এটা আমার নাম যখন তানজিলা যখন দিছিল, ওটা আমি নিয়ে আসছিলাম মতন,
আবদিয়া এই ফুল ফালাবে না সে, মানে কয়েকবার ফালা দিয়েছি, সে টোকায় টোকায় এনে এনে ঘরে রাখছে, তো সেই জন্য আমি এটা আনছি। না এটা তোমার জন্য, এটা আমার। আর এইটা দেখে আমার পছন্দ হয়েছে, আমার হলো এই টাইপের জিনিস খুব পছন্দ, কিন্তু পড়তে পারি না, ওই যে আবদিয়া পরে আছে। তো বাবা আমাকে বললো এগুলো নিতেছি তুমি কি পড়বা, এই হাতের জন্য আমি এই একটা জিনিস আনছি। এই ছিল ঢাকার শপিং। অনেকে মন্তব্য করতেছিলেন কেন বাচ্চাদের শপিং দিয়ে নেই, তা আমি নিজে শপিং করিনি, আবদের জন্য শপিং করিনি। তা আমি ভাবছি আবারও যদি যাই, যখন যাব তখন নিজেদের জন্য শপিং করব, ওদের জন্য শপিং করব। তো এই জন্য আর কেনাকাটা হয় না, কারণ সময় ছিল না। আমার একরাও বিরক্ত করতেছিল, না হলে আরেকটা দিন থাকলে ওদের জন্য শপিং করতাম, আবদের জন্য দুটো জামা কিনতাম। যেহেতু সুযোগ পাইনি, এর জন্য ভাবলাম যে আমার নেক্সট টাইম যাবো তখন সবাইকে শপিং করে দেবো এবং কি আমরা নিজেরাও শপিং করবো। এটাই ছিল বিষয়। শপিং দেওয়া নেওয়া এটা কোনো বিষয় না, যখনই সুযোগ পাওয়া যাবে তখনই দিব। এটা নিয়ে অনেকের মন্তব্য ছিল আমি তেমন শপিং করি নাই, যে আমি শপিং করছি, আমি 10-5টা কিনছি, আমি তাদেরকে শপিং দিই নাই, এরকম কিন্তু না। শপিং করা হয়েছে ওর জন্য। আর এইটা হলো এমনিতেই আসার সময় মনে পড়ছে হঠাৎ যে এটার কারণে আমার ঠান্ডাটা লাগে, তো এটা হলো প্রায় আরো 2-3 মাস ধরে বলতেছিল কিনা নিয়ে আসবে ঢাকা থেকে, তো যেহেতু আমার সাথে গেছে এর জন্য এটা নিয়ে আসছে। আমাদের জন্য কিন্তু কোনো শপিং করা হয় নাই। আমি যখনই কিনবো, ঢাকায় যাব নেক্সট টাইম, তখন সবার জন্য শপিং করব। সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কোনটা কেমন হয়েছে, এটার মধ্যে কোনটা কোনটা বেশি খারাপ আর কোনটা কোনটা ভালো, একটু কমেন্ট করবেন সবাই, আর দোয়া করবেন আমাদের জন্য। আর ইকরার জন্য হলো একটু বেশি দোয়া করবেন। আরেকটা বিষয় যে বাচ্চা কান্না করলে কি করতে হয় বা কোন কোন প্রবলেমের কারণে বাচ্চা বেশি কান্না করে, একটু কমেন্ট করবেন। জানি এই বিষয়ে জানেন বেশি, আমাকে কমেন্ট করবেন, কারণ অনেক আন্টিরা অনেক সুন্দর সুন্দর দেন, তো ওই অনুযায়ী কিন্তু কাজ করি। এটা পড়বো তুমি বাবু হাতে, এটা ক্যামেরা পড়বো, তাহলে দেখাই। ও হাতে একটু কাছ থেকে দেখাও, এটা কি জিনিস আমি একটু দেখাই, একটু কাছে আসো। ব্যাস কয়টা, এটা আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, তারপর তোমাকে দিচ্ছি। এই দেখো, এটার প্রাইস হলো 200 টাকা, এটার প্রাইস 200 টাকা, এটার প্রাইস 200 টাকা না, এটা প্রাইস 250 টাকা। এই দেখেন 3টা না, না 4টা, এই 4টা। এগুলা কিন্তু স্কুলের পরে যখন পড়ছি তখন খুব ভালো লাগতো, এগুলা পড়তাম আমি, অনেক পড়ছি, তারপর হঠাৎ মনে পড়ছে জন্য নিয়ে আসছি। এই যে হাতটা পুরা চকচক করে বড়লোক হাত হয়ে গেল, হাত দিয়া, এই যে দেখো নগদ একটা বড়লোক হাত হয়ে গেল। এগুলো স্বর্ণের তো কথাই ছিল না। আবদা তুমি এটা পড়বা, এখন কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। এই 2টা জিনিস আমি তোমাকে পরে দিই। দেখছো, এই যে আবদিয়ার হাত, আমার হাত, ফ্যানটা সালাম। এই যে ভাবিরা হলো কোথায় জানা গেছিলেন ভাবি? বাজারে আরেকটা জায়গাতে গেলেন, পোড়া বাড়ি দেখতে গেছিল। থাকো, কিছু আনার নাই? আমি জানি আপনি আনবেন। আমাদের বাসায় সন্ধ্যাবেলা যখনই যেই বাইরে যায় সেই খাবার নিয়ে আসে, তো ভাবি খাবার নিয়ে আসবে আমি জানি। আবু তালহা বাসায় আছে। মেয়ের বাপ খাবার নি ঘুমাই গেল যে বড় খাবা, গরম গরম পেঁয়াজ আনবো, খাবা আনলে আমি দুটা আনি আসি। পেট খারাপ হবে বোকা। আর মা হলো মাছ কাটতেছে, আর বড় একটা মাছ আছে, যে মাছটা হলো মা বলছে আমাকে শিলা দাও, আমি এখন শিলার জন্য যাচ্ছি, কলা পাতার জন্য। আর এই মাছটা না একবার আমি কাটছি। তুই কোন জায়গা দিয়ে যাইতেছিস? যাবা এদিক দিয়া না, একবার এই মাছটা কাটছিলাম জানো, পুরা বাড়িঘর, পুরা ফ্লোর, তারপর আমার পোশাক আশাকের মধ্যেও মানে আইসটা ছিটা ছিটা গেছে। মাছ বড় হলো কিন্তু মাছের আসতে অনেক শক্ত, কার খাওয়া। এই সেটটা সুন্দর পরিষ্কার করছে না? আমি তো এই জায়গায় বয়ে থাকতারি, কত সুন্দর পরিষ্কার করছে।
এটা কলা পাতা বিছাইয়া মাস্টার সিলবো যাতে মাস্টার মধ্যে ময়লা না করে মাটি না এই সকলে এখানে নিয়ে আসো মাস্টার সিলবো। হ্যাঁ ওই যে জায়গাটা ছাওয়া আছে এই জায়গায় নিয়ে আসবো আমি মুখাত দিছি মাস্টার কলি যেটা নিয়ে এবার কি হইব